সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতার জবাব দিল হিজবুল্লাহ, কয়েকটি বিমান ঘাঁটিতে জাগে জাগে ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব, লেবানন জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলা চলছে। এবার সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি পূর্ণ সমর্থন। লেবাননের ইসরায়েলি বর্বরতা চীনের চারদিকে ঘিরে ধরেছে ৪৫,০০০ মার্কিন সেনা। সংস্কার কমিশন পূর্ণ গঠন শেষে ১৮ মাস পর নির্বাচন, জানাল ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের থানায় ভয়াবহ বোমা হামলা, বহু হতাহত। লেবাননকে বাঁচাতে পরমাণু হামলার হুমকি দিল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি হামলা করে উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। লেবানন জোরে ইসরায়েলি বর্বরতার জবাব দিল হিজবুল্লাহ, কয়েকটি বিমান ঘাঁটি উড়িয়ে দিল ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অংশের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা ব্যাপক আগ্রাসন চালিয়ে শত শত মানুষকে হতাহত করার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এসব হামলা চালানো হয়। হিজবুল্লাহ আন্দোলন ঘোষণা করেছে তাদের যোদ্ধারা আজ ইসরায়েলের আফুলা শহরের পশ্চিমে মেগিদো সামরিক বিমান ঘাঁটিতে ৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ প্রকাশিত ফুটেজে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা বন্দরে ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সেখানে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের দুটি লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই দুটি লক্ষ্যবস্তু হচ্ছে আমশ ঘাঁটি এবং লেবানন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে জিরকনে অবস্থিত বোমা তৈরি কারখানা ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে আমশ ঘাঁটিটি ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলের প্রধান পরিবহন লজিস্টিক সাপোর্ট ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। সূত্র পাস টুডে HIB। লেবানন জুড়ে ইসরায়েলি হামলা চলছে। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশ জুড়ে হয় সর্বশেষ হামলায় ৯২ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরো ১৫০ শতাধিক মানুষ। ইসরায়েলের হামলায় লেবাননে একমাত্র ৯০০-র মতো মানুষ নিহত হয়েছে। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭০০ উপরে। শুক্রবার এর তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলি বিমান হামলা লেবাননে ২৪ ঘন্টায় আরো ৯২ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। বেশ কয়েকটি বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি শহর গ্রামে ৪০ জন, পূর্বাঞ্চলে ২টি এলাকায় ৪৮ জন এবং মধ্য মাউন্ট লেবানন গভর্নমেন্টের পূর্বে ৪ জন নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় এদিন মোট ১৫৩ জন আহত হয়েছেন। সব মিলে গত সোমবার থেকে ইসরায়েলি বিমান হামলা শুরুর পর থেকে লেবাননে ৭০০ জনের বেশি মানুষ মারা গেছেন। সূত্র পাস টুডে। লেবাননে ইসরায়েলের বর্বরতা, সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা। ইহুদিবাদী ইসরায়েল গতকাল লেবানন বিভিন্ন এলাকায় যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গতকাল ইসরায়েলে এই হামলায় প্রায় ৫০০ জন শহীদ এবং ১৬০০-র বেশি মানুষ আহত হয়েছেন। হামলার পর নিউ ইয়র্কে অবস্থানরত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লেবানন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সঙ্গে বৈঠক করেছেন এবং ইসরায়েলি বিমান হামলাকে নির্বিচারে বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরিস্থিতি যেভাবে পরিবর্তন হোক না কেন, আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে এবং লেবানন আরব ভাইদের পাশে অবস্থান করব। হামলার পর গতকালই আরব পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা লেবাননের সরকার জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক অধিবেশন অবকাশে আরব লীগ কাউন্সিলের বার্ষিক বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। এদিকে ইসরায়েলে হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারটো সংঘর্ষে জড়িত সব পক্ষকে আঞ্চলিক সংঘাত সৃষ্টি না করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের সংঘাত বিশেষ করে বেসামরিক লোকদের
জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে। সূত্র পাস টুডে। এবার চীনের চারদিকে ঘিরে ফেলেছে 50,000 মার্কিন সেনা। নতুন একটি সামরিক চুক্তিতে সই করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফিলিপাইন। এর মাধ্যমে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে দেশ দুটি আশা করছে, খবর বিবিসির। তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপাইনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তাওয়ানের আশেপাশে নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টি করেছে তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন। চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতে দুটি সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট তাওয়ান ও দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তির মাধ্যমে সামরিক ঘাঁটিগুলোর মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এদিকে চীনকে ঘিরে ফেলেছে মার্কিন 45,000 সেনা। এরা চীনের চতুর্দিকে চীনকে ঘিরে সামরিক ঘাঁটি তৈরি করতে ব্যাপৃত হয়েছে। এরই মাধ্যমে বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্ট উপনিবেশ ফিলিপাইনে ফিরে আসবে। এই প্রতিক্রিয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে চুক্তিটি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। সূত্র ইন্ডিয়া টুডে। সংস্কার কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন, জানালো ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। এদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সব রকম সহযোগিতার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে নানা সহযোগিতার বিষয়েও তিনি আলোচনা তাদের মধ্যে। এই বৈঠকের বিষয় বলতে গিয়ে আগামী নির্বাচন তিনি কতদিন পর হবে তা একটি ধারণা প্রদান করেন উপদেষ্টা প্রেস সচিব। এবার পরমাণু হামলার হুমকি রাশিয়ার, পশ্চিমা বিশ্বের চিন্তার ভাঁজ। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু শক্তির কোন দেশ পরমাণু শক্তি নেই এমন কোন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে। ইউক্রেন যুদ্ধের মধ্যে বুধবার দেশে পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন পুতিন। আর এই কাজ পরমাণু আক্রমণের রাস্তা প্রশস্ত করলো বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনের সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল রয়েছে, তারা রাশিয়ার ভিতরে আক্রমণের কৌশল রয়েছে। আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল কুসংস্কারের এক অংশ দখল করে নিয়েছিল। এদিকে ভ্লাদিমির পুতিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্ত পশ্চিমে আরো সমাধান হওয়া উচিত। ইউক্রেনকে শুধু পরমাণু সহায়তা না, অন্য যে কোনো উপায়ে সমর্থন দেওয়া দেশগুলোকে আমাদের শত্রু হিসেবে বিবেচনা করতে হবে। এদিকে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে কাজ করেছে মিসাইল সরবরাহ করেছে ব্রিটেন যুক্তরাষ্ট্র। সেগুলো ব্যবহারের অনুমতি এখনো দেওয়া হয়নি কিয়েভকে। এ ধরনের অস্ত্র ব্যবহার থেকে ইউক্রেন সংঘাত যতই রাখবে ততই আরো কঠিন সিদ্ধান্ত নেবে পুতিন। দিমিত্রি পেসকভ বলেছেন, সারা পৃথিবী আমাদের পরমাণু অস্ত্রের ধ্বংসাত্মক সক্ষমতা সম্পর্কে জানে। সীমান্ত আক্রমণ হলে অবশ্যই এগুলো ব্যবহারের চিন্তা করব আমরা। এদিকে রাশিয়ার নতুন সিদ্ধান্তকে বিপ্র দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্র পিটার স্টোল বলেছেন, পরমাণু শক্তি নিয়ে রাশিয়া শুরু থেকেই জোয়া খেলেছে। জাতিসংঘ অসাধারণ অধিবেশন নিয়ে যখন আমরা রাষ্ট্রগুলো ব্যস্ত থাকতাম তখন। এবার পাকিস্তানে থায় ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার সোয়ারি জেলায় এক পুলিশ স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত, 18 জন আহত হয়েছেন। গতকাল মর্দান বিভাগের কমিশনার জাভদ মারওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জি নিউজের। প্রাথমিক তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, থানার প্রথম ফ্লোরে এক গুদাম শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটেছে, কিন্তু উদ্ধার দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি হামলা করে উড়িয়ে দিল ইরান। এবার ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটিকে লেবানন এবং ইসরায়েল মারাত্মকভাবে হামলা করে উড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চলমান রয়েছে এবং হিজবুল্লাহ এ হামলা চালাচ্ছে। এর মধ্যে 3টি সামরিক ঘাঁটি রয়েছে। সোমবার সন্ধ্যায় 3 পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত অঞ্চল গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা ঘোষণা দেয়। এদিকে ইরান বলেছে, তারা
তেল আবিবকে আক্রমণ চালাচ্ছে। হামলা উপত্যকায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন। লেবানন তার জনগণ রক্ষায় উদ্দেশ্যে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে লেবাননের উপর ইসরায়েলের হামলা চলমান রয়েছে। লেবাননকে বাঁচাতে ইরান পরমাণু অস্ত্র প্রয়োগ করতে শুরু করেছে এবং রাশিয়া পরমাণু অস্ত্রের যোগান দিচ্ছে। হিজবুল্লাহ প্রথম বিবৃতিতে বলেছে 23 সেপ্টেম্বর রামাভ, ডেভিড ঘাট এবং বিমানবন্দর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিবৃতিতে জানা হয়, একই দিন উত্তরে ইসরায়েলে হাইপার জুলুম এলাকায় রাফেল সামরিক শিল্প কমপ্লেক্স হিজবুল্লাহ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা আরো কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আইন জাইতিম ঘাটিতেও আক্রমণ করেছে। এতে রীতিমতো হতভম্ব হয়ে গেছে ইসরায়েল। সূত্র ফাস্ট টুডে।